Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursaleen amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim assalatu wassalamu alayka ya Rasulullah wa ala alika wa ashabika ya Habiballah assalatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ধারাবাহিক অনুষ্ঠান জ্ঞান ও প্রজ্ঞার স্রোতধারা নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। প্রতিবারের ন্যায় এই এপিসোডের মধ্যেও নতুন একটি আলোচনার বিষয়বস্তু নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা সেই আলোচনা শ্রবণ করব এবং তাতে কোরআন হাদিস হতে কী বর্ণনা করা হয়েছে, বুজুর্গানে দ্বীন আলাইহির রাহমা তাদের কী বাণী রয়েছে সেটাও শোনার সৌভাগ্য অর্জন করব। তবে আসুন আমরা আমাদের আলোচ্য বিষয়ের দিকে যাওয়ার পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে পাকের মধ্যে শেষ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এভাবে ইরশাদ করছেন, আমাকে এমন সাওয়ারির পানির পাত্রের মতো করো না যে সাওয়ারি তার পাত্রে পানি ভরে রাখে তারপর সেটিকে রেখে দেয় এবং নিজের কাজ করে, পরে যখন তার পানির প্রয়োজন হয় তখন সে তা পান করে, ওযু করে, আর প্রয়োজন না হলে তা ফেলে দেয়। বরং তোমরা আমাকে তোমাদের দোয়ার শুরুতে, মাঝখানে এবং শেষে স্মরণ করো এবং দরুদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের ইরশাদ করে বলছেন, আমরা যখনই রব তাবারাকা ওয়া তাআলার দরবারে দোয়া করব, কোনো কিছু চাইব, রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের বলছেন দোয়া করার শুরুতেই এবং মাঝখানে এবং শেষে যেন আমরা রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর দরুদ শরীফ পাঠ করি। কেননা রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম এর উপর দরুদ শরীফ পাঠ করলে সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আলোচনার যেই বিষয়বস্তু নেওয়া হয়েছে সেই বিষয়বস্তুর দিকে আমরা যাই এবং সেই বিষয়বস্তু হলো ইখলাস। আজ আমরা ইখলাস সম্পর্কে জানব। ইখলাস কি বা ইখলাসের সাথে ইবাদত করা, আমল করা কেনই অপরিহার্য। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইখলাস এমন এক বিষয় যা না থাকলে, একনিষ্ঠতা না থাকলে আমাদের নামাজ, রোজা, দান, তিলাওয়াত, সদকা সব কিছুই মূল্যহীন হয়ে যায়। এবং এই ইখলাস এর অর্থ কি সেটা আমরা আগে বুঝি, যে ইখলাস না থাকলে আমাদের আমল নষ্ট হয়ে যায়, আমাদের আমল রব তাবারাকা ওয়া তাআলার দরবারে কবুল হয় না। এই ইখলাস না থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে আমরা ওই আমলের কোনো সওয়াব, কোনো প্রতিদান পাব না। তাহলে এই ইখলাস জিনিসটা কি? তো ইখলাস এর অর্থ হলো শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমল করা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি ও খুশি করার জন্য আমল করা, এরই নাম হচ্ছে ইখলাস। মানুষ দেখুক বা না দেখুক, অনেক সময় দেখা যায় যে আমরা মানুষকে দেখানোর জন্য আমাদের আমলগুলো আরও সুন্দর করে ফেলি। আমি নামাজ পড়ছি, একা নামাজ পড়লে আমার ওই নামাজ 4-5 মিনিটে শেষ হয়ে যায়, কিন্তু যদি আমি মানুষের সমাগম এমন অবস্থায় নামাজ আদায় করি, সেই নামাজটা আমার 10 মিনিটে পৌঁছে যায়। তাহলে আমি ওই নামাজ রব তাবারাকা ওয়া তাআলার জন্য পড়েছি, নাকি রব তাবারাকা ওয়া তাআলার জন্য পড়ার সাথে সাথে লৌকিকতাও নিয়ে এসেছি? এই লৌকিকতা না আনার নামই হলো ইখলাস। মানুষ প্রশংসা করুক বা না করুক, মানুষ দেখুক বা না দেখুক, মানুষ আমাকে সেই ইবাদতের কারণে সম্মান দিক বা না দেখ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একনিষ্ঠতার সাথে যদি সেই ইবাদত কন্টিনিউ করি, এটার নামই হলো ইখলাস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। অর্থাৎ তাদেরকে কেবল এই নির্দেশ দেয়া হয়েছে যে তারা যেন একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত থেকে আমরা কি জানতে পারলাম?
আমরা জানতে পারলাম যে সেই আমলই কবুল হয় যার মধ্যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের বিশুদ্ধ নিয়ত করা হয়েছে। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেই ইবাদত আমরা করব এবং সেই ইবাদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির যদি নিয়ত না থাকে, আল্লাহকে রাজি ও খুশি করার নিয়ত না থাকে, তাহলে সেই ইবাদত হিসেবে গ্রহণযোগ্যতা পাবে না। সেটা কাজ হবে কিন্তু আমল হবে না। ওই আমল নেকি শূন্য আমল হিসেবে গণনা করা হবে। যদি এই আমল আমরা নামাজ আদায় করি, সিয়াম পালন করি, হজ আদায় করি, জাকাত দেই, কাল কিয়ামতের ময়দানে এগুলো আমাদের মুখে ছুঁড়ে মারা হবে। তো আসুন আমরা ইখলাস সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমল করার নিয়ত করি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআন থেকে তো আমরা শুনতে পেরেছি যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে শুধুমাত্র আমাকে রাজি ও খুশি করার জন্য তোমরা ইবাদত করো, ইখলাস সহকারে ইবাদত করো। তো তেমনইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মুসলিম শরীফ হাদিস। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের চেহারা ও তোমাদের সম্পদের দিকে দৃষ্টিপাত করেন না, বরং তিনি তোমাদের অন্তর ও তোমাদের আমলের দিকে লক্ষ্য করেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হাদিস দ্বারা এবং আরেকটি হাদিসে পাকের মধ্যে যেটা ইহয়াউল উলুমের মধ্যে বর্ণিত রয়েছে যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমল, তোমাদের চেহারা সুরতের দিকে তাকায় না, সেদিকে দৃষ্টিপাত করে না। তাহলে কোন দিকে করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তবে হ্যাঁ, রব তাবারাকা ওয়া তাআলা যেই দিকে দৃষ্টিপাত করেন সেটা হলো তোমাদের অন্তরসমূহ, ওয়া নিয়াতিকুম, এবং অন্তরের গহীনে থাকা তোমাদের নিয়তের দিকে। যদি তোমাদের নিয়ত পরিশুদ্ধ হয় তাহলে সেই আমল কবুল হবে, আর নিয়ত যদি পরিশুদ্ধ না হয় সেই আমল কবুল হবে না। তো কাজেই আমরা অনেক সময় দেখা যায় যে বাহ্যিকভাবে আমরা না জানার কারণে, না বুঝার কারণে বাহ্যিকভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আমল করি, কিন্তু সাথে সাথে লৌকিকতাকেও আমরা শামিল করে নিই। তা থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে, তবেই আমাদের আমল হিসেবে গণ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি জায়গায় এই সম্পর্কে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসাল্লাহুদ্দিন। অর্থাৎ নিশ্চয়ই আমি তোমার প্রতি এই কিতাব সত্যের সাথে অবতীর্ণ করেছি, সুতরাং তুমি আল্লাহর ইবাদত করো একমাত্র তারই একনিষ্ঠ বান্দা হয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের দুনিয়াতে পাঠালেন ইবাদতের জন্যে, ইবাদতের পথ দেখানোর জন্যে আপন হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে, রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করলেন, এবং সাথে সাথে ওই রাসূলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এই উম্মতের জন্য কোরআনে পাক নাজিল করলেন। এবং কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন যে বান্দা ইবাদত করলে ইবাদত কেমন হতে হবে, তাদের নিয়ত কেমন হতে হবে, ওই ইবাদত কিভাবে করলে ইবাদত কবুল হবে আর কিভাবে করলে ইবাদত কবুল হবে না, মুখে ছুঁড়ে মারা হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করছেন, হে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছি, এতে যা কিছু বর্ণিত রয়েছে তা সম্পূর্ণ সত্য, এতে কোনো সন্দেহ নেই এবং তা নিশ্চিতভাবে আমল করার যোগ্য। সুতরাং আপনি আল্লাহ তাআলার একত্বে অটল থেকে পূর্ণ ইখলাসের সাথে তার ইবাদত করতে থাকুন। মুফাসসিরিন কিরাম আলাইহিমুর রাহমা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইরশাদ করেন, যদিও বা এই আয়াতের সম্বোধন সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি করা হয়েছে, কিন্তু এর দ্বারা মূলত তার উম্মতকেই উদ্দেশ্য করা হয়েছে। তাফসীর রুহুল বায়ানের মধ্যে এরকম বলা হয়েছে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদিও বাহ্যিকভাবে দেখা যাচ্ছে এই আয়াতের
মধ্যে রসুল পাক আলাইহিসসালাতুসসালামকে উদ্দেশ্য করা বলা হচ্ছে, কিন্তু রসুল পাক আলাইহিসসালাতুসসালামের মাধ্যমে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এরশাদ করছেন যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার সময় একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে ইবাদত করি। আয়াত থেকে আমরা কি কি শিখতে পাই? এই আয়াত দ্বারা আমরা কয়েকটি বিষয় শিখতে পারি। এক, আল্লাহ তাআলার ইবাদত অবশ্যই ইখলাসের সাথে করতে হবে। এতে শিরিকের সামান্যতম ছোঁয়া থাকা চলবে না। রিয়া, লোক দেখানো, কোনোভাবেই আমল গ্রহণযোগ্য হবে না। এবং যারা আল্লাহ তাআলার ইবাদত ইখলাসের সাথে করে তাদের জন্য কি পুরস্কার রয়েছে অন্য একটি আয়াত দ্বারা আমরা জানতে পারি। সে আয়াতটা কি? আসুন আমরা শ্রবণ করি। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহি ফাউলাইকা মাআল মুমিনিনা ওয়া সাওফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কত সুন্দর করে ইরশাদ করেছেন, কিন্তু তারা নয় যারা তাওবা করেছে, নিজেদের সংশোধন করেছে, আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করেছে এবং নিজেদের দিনকে আল্লাহর জন্যে খাঁটি করেছে, তারা মুমিনদের সাথেই থাকবে। আর শীঘ্রই আল্লাহ মুমিনদের মহা প্রতিদান দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক তো বলেছেন তার ইবাদত যেন ইখলাসের সাথে করা হয়, আর যদি ইখলাসের সাথে ইবাদত করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাদের জন্য ইরশাদ করছেন? অতি শীঘ্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মুমিন বান্দাদেরকে মহা প্রতিদান দান করবেন। আসুন আমরা কিছু পদ্ধতি জানি যে আমরা কিভাবে ইখলাস সহকারে আমল করতে পারি। তো সেগুলোর মধ্য থেকে নাম্বার 1, যেটা আমাদের মনে রাখা খুবই আবশ্যকীয় বস্তু, যে নিজের নিয়ত ঠিক করা। কেননা রাসূল পাক আলাইহিসসালাতুসসালাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মুমিনের আমলসমূহ তার নিয়তের উপরেই নির্ভরশীল। যদি নিয়ত ঠিক থাকে সে আমল কবুল হবে। নাম্বার 2, দুনিয়াবি উদ্দেশ্যগুলো দূর করুন। আপনি আমল করছেন দুনিয়াবি উদ্দেশ্য হাসিল করার জন্য, মানুষ আপনাকে সম্মান করবে, মানুষ আপনাকে ইবাদতকারী হিসেবে মনে করবে, এই দুনিয়াবি উদ্দেশ্যগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করুন। নাম্বার 3, আল্লাহ তাআলার গোপন পরিকল্পনা থেকে ভয় করুন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এখন তো আছে, কিন্তু ভবিষ্যতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের কাছ থেকে ঈমান ছিনিয়ে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গোপন পরিকল্পনা থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গোপন পরিকল্পনা থেকে আমাদের ভয় করতে হবে। নাম্বার 4, একাকী ও জনসম্মুখে একইভাবে আমল করতে হবে। যখন আমরা একা থাকি তখনও আমরা চেষ্টা করি যেভাবে আমরা জনসম্মুখে আমল করার চেষ্টা করি, একা থাকলেও আমরা যেন সেইভাবে আমল করার চেষ্টা করি। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যেই ইবাদত করার মন মানসিকতাও তৈরি হবে এবং ইবাদত করা আমরা শিখেও যাব। ঠিক 5 নাম্বার, নিজেদের সৎ কাজগুলোকে লুকিয়ে রাখুন। আপনি কোনো একটি ভালো কাজ করেছেন, কাউকে দান সদকা করেছেন, জাকাত দিয়েছেন, কোনো এক ব্যক্তি গরিব ছিল, অসহায় ছিল, আপনার কাছে এসে সাহায্য চেয়েছে, আপনি তার চাহিদা পূরণ করে দিলেন, সেটা লুকিয়ে রাখুন। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, যখন সবাই ঘুমিয়ে থাকে লুকিয়ে রাখার চেষ্টা করুন। আচ্ছা, মানুষেরা ফজরের 4 রাকাত নামাজ 4 রাকাতেই পড়ে, জোহরের হচ্ছে 12 রাকাতের মধ্যে 10 রাকাত পড়ে, 4 রাকাত কবলা জোহর এবং 4 রাকাত ফরজ এবং এরপরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, এভাবে 10 রাকাত পরে আপনি সাথে আরও 2 রাকাত নফল যে অতিরিক্ত পড়ছেন সেটা আপনি লুকিয়ে রাখুন, মানুষের সামনে প্রকাশ করিয়েন না। কেননা মানুষের সামনে প্রকাশ করলেই শয়তান আমাদের কি করবে, সেখানে লৌকিকতার জিনিসটা নিয়ে আসার চেষ্টা করবে। আর নাম্বার 6, ইখলাসের ফজিলত সমূহকে মনে রাখুন। মনে রাখবেন, ইখলাসের সাথে আমল করা মুমিনের আলামত। মুমিনের অন্যতম একটি আলামত, অনেকগুলো তো আছে, তার মধ্যে একটি হচ্ছে মুমিন বান্দা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করে। যে ব্যক্তি 40 দিন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করে
তার হৃদয় থেকে জ্ঞান ও হেকমতের জোয়ার তার জিহব্বায় প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে সে শয়তানের ফাঁদ ও ধোকায় পড়ে না। ইখলাসের সাথে দোয়া করা সেই দোয়া রব তাবারাকা ওয়া তাআলা কবুল করে থাকে। ইখলাস না থাকার আখিরাতি ক্ষতি সম্পর্কে আমাদের ভাবতে হবে। ঠিক তেমনইভাবে 7 নাম্বার, ইখলাস সম্পর্কিত বুজুর্গানে দ্বীন তাদের উক্তি ও শিক্ষা অধ্যয়ন করলে আমরা ইখলাস সহকারে আমল করতে সক্ষম হব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দেয় আমরা যেন ইখলাস সহকারে আমল করতে পারি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম কিভাবে ইখলাস সহকারে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল কবুল করবেন। আসুন আমরা এখন ইখলাসের কিছু বিধান জেনে নেই যে আমল বা কাজের মধ্যে ইখলাস থাকলে বা এতে কোনো উদ্দেশ্যের মিশ্রণ থাকলে কাজগুলো 3 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, রিয়াকারী বা লৌকিকতার উদ্দেশ্য। যদি কোনো কাজ শুধুই মানুষকে দেখানোর জন্য করা হয় তাহলে তা গুনাহ হবে। এটি আল্লাহর কাছে অপছন্দনীয় ও শাস্তির কারণ। আপনি কোনো ইবাদত করলেন, কোনো আমল করলেন, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করেননি, বরঞ্চ শুধুমাত্র লৌকিকতার উদ্দেশ্যে করেছেন, তাহলে এটা শাস্তি রয়েছে, এখানে কোনো সওয়াব পাবেন না এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দও করেন না। নাম্বার 2, শুদ্ধভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমল করা। যদি কাজ, কোনো আমল শুধুমাত্র আল্লাহর জন্য করা হয় তাহলে তা আল্লাহর নৈকট্যতা ও সওয়াব এনে দেয়। নাম্বার 2, আমরা বুঝতে পারলাম যে যদি কোনো কাজ আমরা শুধুমাত্র রব তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করি তাহলে এই কাজ ভালো হবে, এই কাজ রব পছন্দ করেন, এই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আমল করার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিদান দান করবেন। আর নাম্বার 3, মিশ্র উদ্দেশ্যের কাজ। যে যদি কোনো কাজ আল্লাহর সন্তুষ্টি ও অন্য উদ্দেশ্যের মিশ্রণ হয়, যেমন লৌকিকতা, তাহলে শক্তির দিক থেকে তা 3 ভাগে ভাগ করা যায়। এমন কোনো আমল করা হলো যেখানে রবের উদ্দেশ্যও শামিল ছিল এবং লৌকিকতাও শামিল ছিল, তাহলে এমন আমলকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। নাম্বার 1, যে 2টি অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি ও লৌকিকতা শক্তি সমান হলে, যে রব তাবারাকা ওয়া তাআলার জন্য ইবাদত এবং লৌকিকতা উভয়টির শক্তি বরাবর ছিল, সমান ছিল, তাহলে এই কাজের না সওয়াব হবে না শাস্তি হবে। কেন? আল্লাহর সন্তুষ্টি এবং অন্য উদ্দেশ্য একে অপরকে বাতিল করে দেয়। নাম্বার 2, রিয়া অথবা লৌকিকতার শক্তি বেশি হলে আমল কোনো উপকার দেয় না, বরং ক্ষতি ও শাস্তি বয়ে আনে। তবে যতটা আল্লাহর সন্তুষ্টির অংশ ছিল শাস্তি কিছুটা কম হয়। এই শাস্তি সেই কাজের চেয়ে হালকা যা পুরোপুরি রিয়ার জন্য করা হয়েছে। যদি আমলের মধ্যে রিয়া, লৌকিকতার পরিমাণ বেশি থাকে এবং রব তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টির পরিমাণ কম থাকে, তাহলে এখানে সওয়াব তো পাওয়া যাবে না, তবে শাস্তির মধ্যে কিছুটা কমতি হবে, যেহেতু আপনার কিছুটা রব তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টির জন্য নিয়ত ছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির অংশ বেশি থাকলে যতটা আল্লাহর জন্য শক্তিশালী হয় সওয়াব তত বেশি হবে, যতটা রিয়া থাকে সওয়াব ততই কম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝে ইখলাসের সহকারে নিজের আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা কয়েকটি বুজুর্গানে দ্বীন তাদের বাণী এবং তাদের জীবন থেকে কিছু আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করি। প্রসিদ্ধ মুফাসসির ও বিশিষ্ট আলেম হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি আলাই তিনি মিরআতুল মানাজিহ এর মধ্যে উল্লেখ করেন, যদি তুমি মনে করো যে তুমি আল্লাহকে দেখছো তাহলে তোমার হৃদয়ে তার ভয় কেমন হবে এবং তুমি কত যত্ন নিয়ে কাজ করবে। ঠিক তেমনি ভয়ের সাথে হৃদয় লাগিয়ে সঠিক আমল করো। সব সময় মনে করো যে রব তোমাকে দেখছেন, কিন্তু ইবাদতের সময় বিশেষভাবে লক্ষ্য রাখো। ইনশাআল্লাহ ইবাদত সহজ হবে, হৃদয়ে বিনয়ী জন্মাবে, চোখে অশ্রু ঝরবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তা দান করুন, আমিন। আমাদের বুজুর্গানে দ্বীন আলাইহির রহমত তারা কত সুন্দর কথা বলেছেন। ঠিক তেমনইভাবে সাহাবিয়া রাসূল
হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্র্যাকটিক্যালি জীবন থেকে আমরা ইখলাসের এক দুটা উদাহরণ দেখার চেষ্টা করি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ আদায় করতেন তো তার বিনয়ের কারণে তিনি যেন এক মজবুত কাঠের মতো দৃঢ় দেহধারী হতেন, এবং যখন তিনি সেজদা করতেন তখন পাখিরা তাকে ভেঙে পড়া দেয়ালের মতো ভাবত এবং তার পিঠে এসে বসে যেত। একদিন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতিমে কাবার নামাজ পড়ছিলেন, তখন এক মানজানিক অর্থাৎ পাথর ছেঁড়া যন্ত্র থেকে একটি পাথর এসে আপনার কাপড় ছিঁড়ে গেল, তবুও তিনি নামাজ চালিয়ে গেলেন। আল্লাহু আকবার। সাহাবী রাসূল হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতের প্রতি কেমন খুশু খুজু সহকারে ইখলাসের সাথে তিনি ইবাদত করতেন, যে তিনি যখন নামাজ পড়তেন তখন রুকু বা সেজদার মধ্যে যখন তিনি অথবা কায়দার মধ্যে যখন তিনি বসে থাকতেন তো পাখিরা মনে করত কোনো দেয়াল ভেঙে পড়েছে এবং জড়বস্তু মনে করত এবং সেখানে এসে পাখিরা পর্যন্ত বসে যেত। ঠিক তেমনইভাবে আমরা আরেক বুজুর্গ রহমতুল্লাহি আলাইহি তার জীবনী থেকে একটি ঘটনা এবং কিছু শিক্ষণীয় বিষয় শেখার চেষ্টা করি। যে হযরত সাইয়েদুনা মাইমুন ইবনে মিহরান রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি হযরত সাইয়েদুনা মুসলিম ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাইহিকে কখনো নামাজের সময় আশেপাশে তাকাতে দেখিনি। একবার মসজিদের একটি অংশ জমিনে ধসে গেল, তখন বাজারের লোকেরা চিৎকার শুরু করলো। ওই সময় তিনি মসজিদে নামাজেই ছিলেন, কিন্তু তিনি নামাজ চালিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গানে দিন আলিহির রহমা তাদের ইবাদত কতটুকু ইখলাসে পরিপূর্ণ ছিল, তারা কতটুকু ইখলাস নিয়ে কতটুকু রব তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টি নিয়ে ইবাদত করার চেষ্টা করতেন। তো আসুন আজ আমরাও নিয়ত করি যে আমরা যখনই ইবাদত করব, আমল করব, যে কোনো ইবাদত করি, কাউকে হেল্প করা হোক রব তাবারাকা ওয়া তাআলার জন্যে, নামাজ আদায় করা হোক, অথবা রমজান মাস ব্যতীত অন্যান্য নফল রোজা রাখা হোক, অথবা যে কোনো কাজ আমরা ভালো ভালো নিয়ত সহকারে শুধুমাত্র রব তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করার চেষ্টা করি। কেননা সওয়াব দান করবেন সেই রব, শাস্তিও দেবেন সেই রব, এবং রব তাবারাকা ওয়া তাআলাই হচ্ছে সম্মানের মালিক, এবং রব তাবারাকা ওয়া তাআলা যাকে চান সম্মান দান করেন এবং যাকেই চান তাকে অপদস্থ করেন। তো আসুন আমরা নিয়ত করে নেই, আমরা যখনই যেই ইবাদতই করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আপন ইবাদত ইখলাসের সাথে করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে আবারও নতুন একটি এপিসোডের মধ্যে নতুন একটি আলোচনার বিষয়বস্তু নিয়ে উপস্থিত হব। ততক্ষণ দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।